চলছে বোরো আবাদের ভরা মৌসুম। মাঠ জুড়ে সবুজ ধানের চারা, আর সেই জমিতে সেচ দিতে ব্যস্ত কৃষক। সেচ পাম্প চালাতে নির্ভর করতে হয় ডিজেলের ওপর। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের সংকটে পড়েছে। এতে অনেক এলাকায় ডিজেল না পেয়ে সেচ পাম্প বন্ধ রেখেছেন কৃষকেরা। যেটুকু সময় পাচ্ছেন তাও আবার লম্বা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে। অপচয় হচ্ছে সময়, প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। অন্যদিকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ায় খোলা বাজারে তেল কিনতে হচ্ছে কৃষকদের। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, বাড়ছে উৎপাদন ব্যয়। তেল ঠিক মতো আসে না, নাইন দিছি। আবার ওই যে তেলের দাম বেড়ে গেছে, চাষের যে সবজির দাম পাচ্ছেনি। পাম্পে গেলে তেল দিচ্ছে না, দিলেও কম দিতেছে, বা বাজারঘাটে গেলেও আমাদের দাম বাড়ায় দিচ্ছে। তেল পাচ্ছি 2 লিটার, আমার চাহিদা 10 লিটার, আর এই 10 লিটার তেল পাচ্ছি না বলে আমার আরও আবাদের ক্ষতি হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তেল পাম্প কর্তৃপক্ষ বলছে কৃষি খাতের জন্য প্রতিদিন 3 লাখ লিটার ডিজেল প্রয়োজন। তবে বর্তমানে 50 থেকে 60,000 লিটার ডিজেল পাওয়া যাচ্ছে। তেলের ডিপোতে কোনো ঘাটতি নেই। আমরা 2 গাড়ি তেল চেয়েছি, বৃহস্পতিবারের দিন 2 গাড়ি তেল দিচ্ছি আমাদের। 2 গাড়ি তেল এসে আমরা একদিন চালাতে পারেন। কৃষি বিভাগ বলছে পানির অপচয় রোধে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের। পাশাপাশি তেল সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাদেরকে পানি সাশ্রয়ী যেসব পদ্ধতি আছে বিভিন্ন ট্রেনিংয়ে, যেমন EWD পদ্ধতি, তারপর ড্রিপ ইরিগেশন, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে পানিটা তারা সাশ্রয় করবে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে হাওর অধ্যুষিত এলাকায় ডিজেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। চাহিদা মোতাবেক ডিজেল না পেয়ে অনেক লরিকে মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মিরন আহমেদ, সময় সংবাদ।